إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد صدق الله المولانا العلي العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والمطمئنين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث الأمامي صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রিয় ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলার দরবারে পাকে অশেষ শুকর। রব্বুল আলামিন আমাদেরকে আরবি হিজরি সন 1446 হিজরি অতিবাহিত করে 1447 হিজরি নতুন বছরে পদার্পণ করিয়েছেন। আজ আরবি নতুন বছরের মুহররমুল হারামের দ্বিতীয় জুমা। আমি অদম দীর্ঘদিন হারামানে শরীফাইনের সফরে ছিলাম, প্রায় 1.5 মাস মতো। তো দীর্ঘদিন পর আবারও আল্লাহ তাআলা আপনাদের সাথে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা পূর্বে পবিত্র কোরআনে পাকের সূরা আলে ইমরানের 191 পর্যন্ত আয়াতের উপর আলোচনা তাফসীর পেশ হয়েছে। ইনশাআল্লাহ আজিজ আজকে 192 থেকে 194 পর্যন্ত আয়াতের উপর আলোচনা পেশ হবে। আল্লাহ পাক জাল্লা মাজদুহু দয়া করে যেন আমাকে সঠিকভাবে বলার, সহি শুদ্ধ আলোচনা করার এবং আপনাদেরকেও সহি শুদ্ধ শোনার, তার উপর আমল করার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আগে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের মধ্যে
যারা উলুল আলবাব, যারা বিবেকবান, আকলমান, জ্ঞানী, বুদ্ধিমান, তাদের আলোচনা করেছিলেন যে যারা বিবেকবান বুদ্ধিমান তারা আমার সৃষ্টি জগৎকে নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে এবং তার মধ্যে আমি আল্লাহকে খুঁজে পাই। আমার কুদরত, আমার শক্তি, আমি আল্লাহর পাওয়ার, আমার কুদরত সম্পর্কে তারা অবগত হয় এবং তার মধ্যে তাদের জন্য অনেক নিদর্শনাদি রয়েছে। ওই সমস্ত জ্ঞানী, গুণী, বিবেকবান, বুদ্ধিমান বান্দারা কারা? আল্লাহ তাআলা বলেছিলেন যারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আমরা যেগুলোকে বুদ্ধিজীবী বলি, আল্লাহ তাদেরকে বুদ্ধিজীবী বলছেন। আল্লাহ বলছেন বুদ্ধিজীবী কারা? সত্যিকার বুদ্ধিমান বিবেকবান মানুষ ওরাই যারা আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহর স্মরণ করতে থাকে, দাঁড়ানো থাকলে দাঁড়ানো অবস্থায়, বসা থাকলে বসা অবস্থায়, শোয়া থাকলে শোয়া অবস্থায়, জীবনের সর্ব অবস্থায় যারা আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সৃষ্টিকে নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে এবং সাথে কি বলে? এগুলা দেখে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, যে আল্লাহ আপনি এগুলাকে অহেতুক সৃষ্টি করেননি, নিশ্চয় এগুলার মধ্যে অনেক রহস্য, অনেক হিকমত বিদ্যমান রয়েছে, হিকমত রয়েছে। সুবহানাকা, আল্লাহ আমরা আপনার তাসবিহ বর্ণনা করছি, আপনার পবিত্রতা বর্ণনা করছি। ফাকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে সে জাহান্নামের আযাব থেকে আপনি রক্ষা করুন। এই ফরিয়াদগুলা করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে যারা বিবেকবান, সত্যিকার বুদ্ধিমান মানুষ ওরাই যারা জীবনের সর্ব অবস্থায় মহান আল্লাহর জিকিরে পাক করতে থাকে এবং সাথে আল্লাহর সৃষ্টিকে নিয়ে ফিকির করে। জিকির ও ফিকির এই দুইটা জিনিস যাদের মধ্যে থাকে এবং এর সাথে যারা আল্লাহর কাছে নত হয়, আল্লাহর সৃষ্টিকে নিয়ে ফিকির করে, গবেষণা করে, আল্লাহর মহানত্ব, আল্লাহর কুদরত, আল্লাহর শান ও আজমত ইত্যাদি অনুধাবন করে, বুঝতে পারে, তখন আল্লাহর কাছে নত হয়ে যায় এবং আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, আল্লাহর তসবিহ আদায় করে, পবিত্রতা বর্ণনা করে এবং জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। এরপর আল্লাহ তাআলা বলছেন, এরা আরো কি বলে? রব্বানা, ওহে আমাদের রব, ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতা। ওই জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, বিবেকবান বান্দারা আল্লাহর দরবারে ফরিয়াদ এভাবেই করে যে আল্লাহ, ওহে আমাদের রব, নিশ্চয়ই আপনি যাকে জাহান্নামে প্রবেশ করাবেন, ফাকাদ আখযাইতা, তাকে অবশ্যই আপনি লাঞ্ছিত করবেন। জাহান্নামে যে প্রবেশ করবে সে কি সম্মানী হবে না অসম্মানী হবে? লাঞ্ছিত হবে। ওমা লিয-যালিমিনা মিন আনসার, এবং যারা কাফির জাহান্নামী হবে এদের জন্য কোনো সাহায্যকারী হবে না। তাহলে বোঝা যায় যারা জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী, কাফের হওয়ার কারণে, আল্লাহকে অস্বীকার করার কারণে, আল্লাহর হাবিবকে অমান্য করার কারণে যারা জাহান্নামে চিরস্থায়ীভাবে যাবে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। সাহায্যকারী না থাকা এটা কাফিরদের জন্য, আর মুমিনদের জন্য সাহায্যকারী থাকবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়ালিয়ুল মুমিনিন ওয়ার রাসূলু ওয়া মান আমানা বি ওয়াল মুমিনুন। বিভিন্নভাবে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহও মুমিনদের সাহায্যকারী, রাসূলও মুমিনদের সাহায্যকারী এবং আল্লাহর প্রিয় বান্দা যারা আউলিয়া ইকরাম ইনারাও মুমিনদের সাহায্যকারী হয়ে থাকেন। ওয়াল মালাইকাতু বাদা যালিকা যাহির, আল্লাহ বলছেন এরপর ফেরেশতারাও মুমিনদের সাহায্যকারী হয়ে থাকেন। তো সাহায্যকারী যাদের নাই এরা হচ্ছে কাফির, আর যাদের আছে এরা হচ্ছে মুমিন। তাই যারা বলে পরকালে একেবারে নবী রাসূলও কেউ কারো কিছু করতে পারবে না, এগুলা ভ্রান্ত কথা।
করতে পারবে না, এটা হচ্ছে কাফেরদের জন্য। সাহায্যকারী নাই, এটা কাফেরের জন্য। সাহায্যকারী আছে, এটা হচ্ছে মুমিনদের জন্য। তো ওই সমস্ত বান্দারা এগুলো আল্লাহর দরবারে এইভাবেই ফরিয়াদ করেন যে আল্লাহ, আপনি যাকে জাহান্নামে প্রবেশ করাবেন, যার ঠিকানা পরকালে জাহান্নামে হবে, নিশ্চয় সে লাঞ্ছিত হবে এবং তাকে সেখান থেকে উদ্ধার করার কেউ থাকবে না। তো এটা হচ্ছে যারা কুফরির কারণে, শিরকের কারণে যারা জাহান্নামে যাবে, যারা বেঈমান হয়ে জাহান্নামে যাবে, এদের উদ্ধারকারী কেউ হবে না, এদের সাহায্যকারীও কেউ থাকবে না। আর যারা ঈমানদার গুনার কারণে জাহান্নামে যাবে, এদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত এবং এমনকি ছোট মাসুম নিষ্পাপ শিশু যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছিল, তারাও শাফাআত করে জাহান্নাম থেকে উদ্ধার করবেন। আলেম ওলামারা শাফাআত করবেন, শুহাদায়ে কেরাম শাফাআত করবেন, একজন হাফেজে কোরআনও শাফাআত করার অধিকারী হবেন। তো ওইটা হচ্ছে ঈমানদারের জন্য। আল্লাহ নবী বলছেন, এমনকি সরিষা দানা পরিমাণও যদি কারো অন্তরে ঈমান থাকে, তাকেও জাহান্নাম থেকে নবী উদ্ধার করে আনবেন। সুবহানাল্লাহ। এরপরে ওই বান্দারা আরো কি ফরিয়াদ করে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, আল্লাহ নিশ্চয় আমরা শুনতে পেয়েছি এমন এক আহ্বানকারীকে যিনি ঈমানের দিকে আহ্বান করেন। ওই সমস্ত বিবেকবান বান্দারা আল্লাহর দরবারে এগুলা ফরিয়াদ করে এইভাবে যে আল্লাহ, ঈমানের জন্য আহ্বানকারীকে আমরা শুনতে পেয়েছি। এর মুরাদ হচ্ছে আল্লাহর হাবিব, আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগৎকে ঈমানের দাওয়াত দিয়েছিলেন। সেই ঈমানের দাওয়াত আল্লাহর হাবিব সরাসরি দিয়েছিলেন সাহাবায়ে কেরামকে। পরবর্তী আলেম উলামারা, নবীর যারা নায়েবার প্রতিনিধি, ইনারাই কিয়ামত পর্যন্ত এই নবীর দাওয়াত, ঈমানের আহ্বান করে যাচ্ছেন। তো যদিও আলেম উলামারা করে যাচ্ছেন, এটা আলেম উলামাদের এই আহ্বান মূলত নবীর এই আহ্বান। এই জন্য আলেম উলামাদেরকে বলা হয় নায়েবে রসুল। এনারা রসুলের নায়েব, রসুলের প্রতিনিধি। আলেম উলামাদের কথাবার্তা এগুলা নবীর পক্ষ থেকেই, ইনাদের অনুসরণ, ইনাদেরকে মান্য করা, নবীকে মান্য করা। ইনাদের অমান্যতা, এটা নবীকে অমান্য করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে পাকে এমনও বলেছেন, ইরশাদ করেছেন, মান সাফাহা আলেমান ফাকান্নামা সাফাহানি। নবী বলছেন, কারো যদি মন চায় যে আমি নবীর সাথে মুসাফাহা করতে, সে যেন কোনো হক্কানি রব্বানি আলেমের সাথে মুসাফাহা করে। একজন হক্কানি রব্বানি আলেমের সাথে মুসাফাহা করা আমি নবীর সাথে মুসাফাহা করার মতো। এমন মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি। আল্লাহ নবী বলছেন, যে কোনো আলেমের মজলিসে বসলো, হক্কানি রব্বানি যাদের সাথে নবীর সাথে সম্পর্ক, যারা নবী বিরোধী নয়, নবীর পক্ষ অবলম্বন করে, নবীর পক্ষে কথা বলে, এদের মজলিসে, এদের বৈঠকে বসা নবীর বৈঠকে বসার মতো। সুবহানাল্লাহ। তো এই জন্য এখানে হয়তো প্রশ্ন আসতে পারে, সেই জন্য আমি কথাটা ক্লিয়ার করছি। কেউ বলবে যে নবী তো আমাদেরকে আহ্বান করেন নাই। হ্যাঁ, নবীর পক্ষ থেকে আহ্বানকারী আহ্বান করেছেন, এটা নবীর আহ্বান। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন যে ওই সমস্ত বিবেকবান, বুদ্ধিমান মানুষগুলা আল্লাহর দরবারে এইভাবে ফরিয়াদ করে যে আমাদের রব, নিশ্চয় আমরা একজন আহ্বানকারী শুনতে পেয়েছি যিনি আমাদেরকে ঈমানের দিকে আহ্বান করেন। কি বলেন? আন আমিনু বিরাব্বিকুম, যে তোমরা তোমাদের রবের উপর ঈমান নিয়ে আসো, ঈমান গ্রহণ করো। ফাআমান্না, ও আমাদের রব, আমরা ঈমান নিয়ে এসেছি। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। সুতরাং হে আমাদের রব, আপনি আমাদেরকে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। এটাই বান্দারা ফরিয়াদ করে যে আল্লাহ, আমরা ঈমান এনেছি,
সেই ঈমান আনার খাতিরে, ঈমানের ওসিলায় আপনি আমাদেরকে আমাদের পাপগুলোকে ক্ষমা করে দেন। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, এবং আমাদের আমলনামায় যে পাপগুলা লিপিবদ্ধ হয়ে আছে সেগুলোকে মিটিয়ে দেন। ওয়া তাওয়াফানা মাআল আবরার, ওহে আল্লাহ আমাদেরকে আপনার নেককার বান্দাদের সাথে ওয়াফাত দান করুন, মৃত্যু দান করুন। মৃত্যুটা যেন আমাদের নেককারের সাথে হয়, সৎপ্রয়ণ পুণ্যবান বান্দাদের সাথে হয়ে থাকে। সুবহানাল্লাহ, এগুলা বান্দাদের ফরিয়াদ আল্লাহর দরবারে হয়ে থাকে। এই আয়াত দ্বারা বোঝা যায় যে দোয়া করার সময় আল্লাহকে বারবার রব্বানা বলা বা আল্লাহুম্মা বলা, ওহে আল্লাহ বলে আহ্বান করা, এটা দোয়া কবুল হওয়ার একটা বড় ওয়াসিলা, বড় বিষয়। এই জন্য এখানে দেখা যাচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একাধিকবার রব্বানা শব্দটা এনেছেন। এভাবে আমরা সূরা বাকারার শেষের আয়াত দেখেছি, ওখানেও আল্লাহ তাআলা বারংবার রব্বানা শব্দটা পেশ করেছেন, ওটাও দোয়া ছিল। এই দোয়াগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে মুনিবের কাছে বান্দা দোয়া করবে। তো এটা একটা বিষয়, বারবার আল্লাহকে মোনাজাতের সময়, দোয়ার সময় আল্লাহকে আহ্বান করা, আল্লাহুম্মা বলা, রব্বানা বলা, ও আল্লাহ, ও রব, এভাবে বলা, এটা দোয়া কবুল হওয়ার একটা বড় ওয়াসিলা। আরেকটা বিষয় এখানে বোঝা যাচ্ছে যে ঈমানের দোহাই দিয়ে, ঈমানের ওসিলা নিয়ে দোয়া করা। এই যে বলা হচ্ছে রব্বানা আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা, আল্লাহ আমরা ঈমান এনেছি, সেই ঈমানের খাতিরে, ঈমানের বদৌলতে, ঈমানের ওসিলায় আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। তাইলে ঈমানের ওসিলা নিয়ে দোয়া করা, এটা কোরআন থেকে প্রমাণিত। তো যেখানে ঈমানের ওসিলা নিয়ে দোয়া করা জায়েজ, সেখানে নবীর ওসিলা নিয়ে দোয়া করা আরো উত্তম হবে। কারণ নবী হচ্ছেন ঈমানেরও জানার প্রাণ। নবীর উপর ঈমান না আনলে কি ঈমান হবে? সেই ঈমান যেটা আমরা বলছি, এটা নবীর প্রেমের নামে ঈমান। তাহলে কেউ যদি বলে যে নবীর ওসিলা নিলে শিরক হবে, এ কোরআন বিরোধী উক্তি করছে। কারণ কোরআনে স্পষ্ট বলা হচ্ছে ঈমানের ওসিলা নিয়ে বান্দারা আল্লাহর দরবারে দোয়া ফরিয়াদ করেন। তো আমরা দোয়া কি করব? আমরা কিন্তু আসলেই বুদ্ধিমান না। বুদ্ধিমান কারা? এখানে দেখেন আল্লাহ তাআলা বুদ্ধিমানের পরিচয় দিচ্ছেন, যারা বিবেকবান বুদ্ধিমান। এখানে দেখেন ওই বিবেকবান বুদ্ধিমান বান্দারা কিন্তু একবারের জন্য কোনো দুনিয়ার ফরিয়াদ করে নাই, পার্থিব কোনো বস্তু আল্লাহর কাছে এখানে পর্যন্ত চাই নাই। প্রত্যেকটা ফরিয়াদ আখিরাতকে নিয়ে। গুনাহ নেককার বান্দারা, ওই সমস্ত বিবেকবান বুদ্ধিমান বান্দারা প্রথম নম্বর আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চায়, এবং যে গুনাহগুলা আমলনামায় উঠে গেছে সেগুলা মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে। এবং কি ফরিয়াদ করছে? যে আল্লাহ আমাদের মৃত্যুটা যেন নেককারের সাথে হয়, পুণ্যবান বান্দাদের সাথে যেন আমাদের মৃত্যুটা হয়। এই ফরিয়াদগুলাই করে থাকে। আমরা তো চাইতে লাগলে শুধু দুনিয়ায় চাইতে থাকি, আমাদের কাছে দুনিয়াটাই মুখ্য বিষয় হয়ে যায়। অথচ দুনিয়াটা আখিরাতের তুলনায় একেবারে তুচ্ছ জিনিস। তা একজন বুদ্ধিমান মানুষ কখনো দুনিয়া চাইবে না, আল্লাহর কাছে সবসময় আখিরাতকেই চাইবে, গুনাহ ক্ষমা চাইবে, গুনাহ মুক্ত হওয়ার জন্য ফরিয়াদ করবে, এবং পরকালের কল্যাণ, আখিরাতের শান্তি মুক্তির জন্য ফরিয়াদ করবে। আগে দেখা গেছে ওই বান্দা বলেছিল কি, সৃষ্টি জগৎকে নিয়ে গবেষণা করার পর বলেছে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এই সৃষ্টি জগৎ আপনি অহেতুক সৃষ্টি করেননি, বিনা কারণে সৃষ্টি করেননি। সুতরাং সুবহানাকা, আল্লাহ আপনার জন্য পবিত্রতা, ফাকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। এই দুনিয়াকে চিন্তা করে বান্দা জাহান্নামকে ভয় করে। এবং পরবর্তী এখানে সে বান্দা বলতেছে কি, আল্লাহ আমরা ঈমান তো এনেছি, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমাদের গুনাহগুলো মিটিয়ে দেন। মৃত্যু যখন হবে তখন নেককার বান্দা হিসেবে যেন আমাদের মৃত্যু হয়, আমরা যেন পুণ্যবান বান্দা হিসেবে দুনিয়া থেকে যেতে পারি।
তাহলে পুণ্যবান নেককার বান্দা হয়ে দুনিয়া থেকে যাওয়া, ওদের সাথী হতে পারা, এটা হচ্ছে বান্দার কামিয়াবির অন্যতম কারণ। এরপর ওই বান্দারা আরো কি ফরিয়াদ করে? আল্লাহ তাআলা বলছেন, রব্বানা ফাআতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক, ওহে আমাদের রব, আপনি আমাদেরকে দান করুন যা আপনার রাসূলদের নিকট আপনি ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ রাসূলদের মাধ্যমে যেগুলো আমাদেরকে আপনি ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে দান করুন। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ কিয়ামত দিবসে আমাদেরকে আপনি লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় ওহে আল্লাহ আপনি ওয়াদা ভঙ্গকারী নহেন। ওয়াদা ভঙ্গ করা এটা আপনার জন্য অসম্ভব, এটা আপনি করতে পারেন না। সুতরাং আপনি আপনার রাসূলদের মাধ্যমে আমাদেরকে পরকালে যে সমস্ত পুণ্য সওয়াব প্রতিদান দেওয়ার ওয়াদা করেছেন সেগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে দান করুন এবং আমাদেরকে কিয়ামত দিবসে আল্লাহ আপনি লাঞ্ছিত করবেন না। তাহলে এখানে দেখেন এই সব ফরিয়াদগুলা বুদ্ধিমান বিবেকবান বান্দারা করে থাকে। এখানে এই পর্যন্ত দুনিয়ার একটা জিনিসও চাওয়া হয় না। এই জন্য সত্যিকার বুদ্ধিমান মানুষকে, আকলমন্দ মানুষকে আমরা বলবো যে কোটি কোটি টাকার মালিক হয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে বাড়িঘর করতে পেরেছে, গাড়ি বাড়ি নারীতে যে পরিপূর্ণ হয়েছে, সে বড় বুদ্ধিমান না? আমাদের অনেক আগের নেতা শুনেছি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নাকি ৩০০-র উপরে ঘর করেছে, বাড়ি করেছে। আমরা মনে করব হয়তো ক্ষমতা পেয়ে উনি বড় বুদ্ধিমানের কাজ করেছেন, না? এটার চেয়ে নির্বুদ্ধিতা আর হতে পারে না। আজকে এই সমস্ত অসৎ নেতারা যদি এই ধরনের কাজগুলো না করত, সরকারের এই অধপতন হতো না। এরাও শেষ হয়েছে, সরকারকেও ডুবিয়েছে, ঠিক কিনা? এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই যে মানুষের হক গসব করে, জনগণের সম্পদ আত্মসাৎ করে, দেশের সম্পদ আত্মসাৎ করে পরদেশে পাড়ি জমিয়েছে, এতগুলা করেছে, এগুলা কি হিসাব দিতে হবে না? যে কতদিন বুক করতে পারবে? যতক্ষণ নিঃশ্বাসটা আছে। মরে গেলে কিছু কি নিয়ে যেতে পারবে? কিছু নিয়ে যেতে পারবে না, সব রেখে যেতে হবে। অন্যরা বুক করবে, এইগুলা জব তাকে দিতে হবে। এটা কি বুদ্ধিমানের কাজ? জি, বুদ্ধিমান। আমরা অনেকেই এই দুনিয়ার জন্য হারাম পন্থা অবলম্বন করি, আল্লাহ এবং রসুলের নিষিদ্ধ পথে চলি, সুদ ঘুষ কিছু পার্থক্য করি না, হালাল হারাম পার্থক্য করি না, যা ইচ্ছা যেভাবে পাই সেভাবেই আহরণ করতে থাকি, সঞ্চয় করতে থাকি। কিন্তু এইগুলা আমি জমাচ্ছি, আমি সঞ্চয় করছি, এগুলা বুক করবে অন্যরা, এগুলা জব দিতে হবে আমাকে, এগুলোর জন্য শাস্তি বুক করতে হবে আমাকে। এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। এই জন্য সত্যিকার বুদ্ধিমানকে, কিতাবের মধ্যে একটা মাসআলা আসছে যে কোনো মানুষ যদি এই ধরনের ওসিয়ত করে যায় মৃত্যুকালে যে আমার সম্পদ পৃথিবীর এই যুগের সবচেয়ে যিনি বুদ্ধিমান মানুষ, আকলমান, তাকে দেওয়া হবে। কেউ ওসিয়ত করে গেল যে আমার সম্পদের 1/3, 3/1 পর্যন্ত ওসিয়ত করার বিধান আছে, এর চেয়ে বেশি নয়। তো কেউ যদি ওসিয়ত করে গেল যে আমার সুলুসুল মাল, 3/1 সম্পদ এই যুগের যিনি সবচেয়ে বড় জ্ঞানী, বুদ্ধিমান, আকলমান বান্দা, তাকে দেওয়া হবে। ইনি আমার সম্পদের মালিক হবেন। এখন সেই সম্পদ কে পাবে? এটার ফয়সালা আসছে এটার মধ্যে যে যেই বান্দা সবচেয়ে দুনিয়া বিমুখ,
যার মধ্যে সামান্যটুকু কোনো দুনিয়ার লোভ লালসা নেই, দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ নেই, যে দুনিয়াকে তুচ্ছ মনে করে, দুনিয়ার কোনো লোভ লালসা মোহ যাকে আকৃষ্ট করতে পারেনি, যাকে পাগ্ন করতে পারেনি, যে সম্পূর্ণ আখিরাতমুখী, সেই বান্দা হচ্ছে সবচেয়ে আকলমন্দ, সেই এই সম্পদের মালিক হবেন। সুবহানাল্লাহ। তাই এখানেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উলুল আলবাব, বড় বড় জ্ঞানী বুদ্ধিমান বিবেকবান মানুষ, ওদেরকে বলছেন যারা এই ফরিয়াদগুলা করে, যেখানে তারা আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে পানা চায়, জীবনের গুনাহ ক্ষমা চায়, গুনাহগুলো আমলনামা থেকে মুছে দেওয়ার জন্য ফরিয়াদ করে, যারা যারা পুণ্যবান বন্দাদের সাথে মৃত্যু হওয়াকে আশা করে, মৃত্যুর ফরিয়াদ করে, নেককার হিসেবে দুনিয়া থেকে যেতে চায়, এবং যারা পরকালে আল্লাহর পক্ষ থেকে নবীগণ যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতিগুলার অর্থাৎ নেক আমলের উত্তম প্রতিদানগুলা পাওয়ার জন্য ফরিয়াদ করে, এবং হাসরের মাঠে লাঞ্ছিত হওয়া থেকে পানা চায়, আল্লাহকে বলে যে আল্লাহ কিয়ামত দিবসে আমাদেরকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। আল্লাহ বলেন এরাই হচ্ছে সত্যিকার বুদ্ধিমান মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন ওহে আমার বান্দারা, তোমরা সবসময় দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো। তুসিরুন ইসার থেকে প্রাধান্য দেওয়া। আল্লাহ বলেন তোমরা সবসময় দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী হচ্ছে আখিরাতটা, পরকালটা। এই জন্য একজন বুদ্ধিমান মানুষ কখনো দুনিয়ার জন্য আখিরাতকে, দ্বীনকে ধ্বংস করে না। এটার বাস্তব প্রমাণ 61 হিজরির কারবালার ময়দানে আওলাদ রসুল ইমামে আলী মাকাম সৈয়দুশ শুহাদা শহীদ দশতে কারবালা সিদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্র্যাকটিক্যাল ভাবে দিয়েছে, যেখানে এজিদ বাহিনী দুনিয়ার লোভে পড়ে, দুনিয়াকে প্রাধান্য দিয়ে, দুনিয়ার মাসনাদের লালায়িত হয়ে তারা আওলাদ রসুল নবীর নূরানি আহলে বাইতের উপর তরবারি চালাইতে দ্বিধা করেনি। আর সেই দিন ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি দেখতে পেয়েছেন নিশ্চিত ওনার শাহাদত। কোথায় 22,000, কোথায় 80 বা 82 জন, তাও পুরুষ মহিলা ছোট বাচ্চা সব মিলে 100 জন পূর্ণ হয়নি। তো এই অল্প সংখ্যক মানুষ 22,000-এর সামনে যে শহীদ হয়ে যেতে হবে, এটা কি ইমাম হুসাইন বুঝতেন না? জি, এটা কি উনি জানেন না? উনি বুঝেছেন, জেনেছেন। উনি ওই সময়ে ওনার চেয়ে বিবেকবান বুদ্ধিমান মানুষ পৃথিবীর বুকে ছিল না। ইমামে আলী মাকাম সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার ময়দানে শাহাদত বরণ করছেন, ওনার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষও জগতে ছিল না পৃথিবীর বুকে, ওনার চেয়ে বিবেকবান বুদ্ধিমানও কোনো মানুষ জগতে ছিল না, ওনার চেয়ে সাহসী কোনো মানুষও জগতে ছিল না। উনি ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, আফজল ব্যক্তি ছিলেন উনি। এটা আমার কথা নয়, এটা সাহাবায়ে কেরামের কথা। হাদিসে পাকে আসছে, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদিন মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরাম বসা, আল্লাহর হাবিব দুনিয়া থেকে পর্দা করার পর, বেসাল শরীফের পর সাহাবায়ে কেরাম, এটা মৌলা আলীরও শাহাদতের পরের কথা, সাহাবায়ে কেরাম মসজিদে নববী শরীফে বসা, সে সময়ে ইমামে আলী মাকাম সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপন হুজরা শরীফ থেকে মসজিদে নববী শরীফের দিকে তশরিফ নিয়ে আসছেন। তখন উপস্থিত সকল সাহাবায়ে কেরাম বলতেছেন, এই সময়ের, এই যুগের, বর্তমানের সবচেয়ে যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, উনি মসজিদে শুভাগমন করতেছেন। ইনি ছিলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহু আনহু। তো উনি সেই জন্য বুদ্ধিমান বিবেকবান ছিলেন বলেই উনি দুনিয়াকে প্রাধান্য দেন নাই, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেন নাই, ওনার জীবন, ওনার ছেলে সন্তানের জীবনকেও প্রাধান্য দেন নাই,
উনি সপরিবারে শাহাদাত বরণ করাকে মেনে নিয়েছেন, তারপরও আখিরাতকে নষ্ট হওয়া, আখিরাত ধ্বংস হওয়াকে উনি মেনে নেননি। উনি সেদিন যদি জীবনের মায়া করতেন, নিজের হায়াতের, নিজের দুনিয়ার জীবনের মায়া করতেন, নিজের ছেলে সন্তানের, 18 বছর নওজওয়ান 6 মাসের দুধের বাচ্চা কচি শিশুর মায়া করতেন, ওনাদের জীবনের মায়া করলে ওনার দুনিয়া রক্ষা হতো, কিন্তু ওনার আখিরাতটা নষ্ট হয়ে যেত। ওনাকে এজিদকে মেনে নিতে হতো, এজিদকে মেনে নিলেই ওনার সব রক্ষা হতো, কিন্তু এজিদকে মেনে নিলে জীবন রক্ষা হলেও আখিরাত ধ্বংস হয়ে যাবে, দুনিয়া পাওয়া গেলেও পরকাল ধ্বংস হয়ে যাবে। সেই জন্য উনি এত বড় আকলমন্দ ছিলেন, সেই জন্য 22,000-এর সাথে জেহাদ করে শাহাদতকে মেনে নিয়েছেন। এরপরও উনি দুনিয়ার জীবনকে প্রাধান্য দেননি, দুনিয়ায় বেঁচে থাকাকে গুরুত্ব দেননি। তাই এটা হচ্ছে সত্যিকার বিবেকবানের কাজ। উনি বলছেন, এই শাহাদত আমি মেনে নিচ্ছি, শাহাদতের সুধা পান করব, শাহাদত বরণ করব, আমি নিজেও যাতে রক্ষা পাই, আমার নানা জানের কোটি কোটি গুনাহগার উম্মত যেন হাসরের মাঠে রক্ষা পেতে পারে, সেই ব্যবস্থায় আমি করে যাচ্ছি। সুবহানাল্লাহ। এর এই শাহাদত মূলত আমাদেরকে রক্ষার জন্য। তো আল্লাহ পাক ওনাদের ফয়জ বরকত আমাদেরকে নসিব করুক, আমাদেরকেও সত্যিকার বিবেকবান বুদ্ধিমান বান্দা হিসেবে আল্লাহ কবুল করুক। অনেকে আছে এই দুনিয়াতে সুদ ঘুষ ইত্যাদি নিয়ে অবৈধ হারাম পন্থায় সম্পদের পাহাড় গড়ে, এগুলা সব রেখে শেষ পর্যন্ত কবরে যায়, আর এগুলার কারণে কবরে অশান্তি, হাসরে অশান্তি, লাঞ্ছনা, জাহান্নামের শাস্তির ভাগী হয়ে থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। এরা হচ্ছে নির্বুত, এরা হচ্ছে বেআক্কল, এরা কখনো বিবেকবান বুদ্ধিমান নয়। আল্লাহ পাক আমাদেরকে সেই সঠিক বুঝ নসিব করুন। প্রিয় ব্রাদার ইসলাম, আগামী রবিবার আশুরার দিন, যেটা সৃষ্টির সূচনা থেকে, পৃথিবীর সূচনা থেকে যেটা বড় ঐতিহাসিক একটা গুরুত্বপূর্ণ দিন, দিবস, যেটা প্রতিটা যুগেই পালন হয়ে আসছে, একেবারে আদম আলাইহিস সালাম থেকে প্রত্যেকটা যুগে এটার গুরুত্ব ছিল এবং এটার গুরুত্ব আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এমনকি এক হাদিস মতে কিয়ামত সংগঠিত হবে আশুরার দিনে। তো সেই আশুরার দিন 10 মুহররম, আগামী রোববার, এর আগের রাত শনিবার দিবস রাত, যেটা আশুরার রাত, কারণ আরবিতে রাতটা আগে হয়, তাই এই রাতটা বড় গুরুত্বপূর্ণ। একেবারে আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়া থেকে শুরু করে, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন থেকে রক্ষা পাওয়া হতে শুরু করে, ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের কুণ্ড ফুলের বাগান হওয়া হতে শুরু করে, ইদ্রিস আলাইহিস সালাম ঊর্ধ্ব জগতে উঠে যাওয়া, ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পাওয়া, আইয়ুব আলাইহিস সালামের দীর্ঘদিনের রোগ থেকে মুক্তি পাওয়া, এভাবে বড় বড় সব ঘটনা ঘটেছে এই আশুরার দিনে। তাই এটা বড় গুরুত্বপূর্ণ দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করছেন যে রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আশুরার রোজা। সে আশুরার রোজা আমরা, আল্লাহ নবী বলছেন, ইহুদিরা পালন করে একটা, শুধু আশুরার দিন, তোমরা তাদের বিরোধিতা করো, তোমরা এর আগে একটা বা এর পর একটা মিলে 2টা করে রাখো। তা আমরা ইচ্ছা করলে আজকে সেহরিকে কালকে এবং পরশু 2টা রোজা রাখতে পারি, অথবা পরশু এর পর দিন এভাবে মিলিয়ে আরেকটা রোজা রাখে 2টা রোজা রাখতে পারি। যাদের পক্ষে সম্ভব চেষ্টা করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুক। শনিবার দিবাগত রাত, এটা আশুরার বুজুর্গ রাত, সে রাতও ইবাদত বন্দেগী করবেন, দোয়া ফরিয়াদ করবেন, আল্লাহর দরবারে গুনাহ ক্ষমা চাইবেন। আপনারা হয়তো অবগত যে আজকের রাত এবং আগামীকাল 2 দিন খন্দকিয়া হাট সোহাদায়ে কারবালা মাহফিল উদযাপন পরিষদের উদ্যোগে 2 দিন ব্যাপী শাহাদতে কারবালা মাহফিল ইনশাআল্লাহ আজিজ আজ রাত এবং আগামীকাল 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী রাত এটা তো বড় গুরুত্বপূর্ণ, আশুরার রাত, কমাস কম সেই রাতে হলেও এই মাহফিলে যোগদান করে ওই রাতের ফয়জ বরকত লাভের চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। মোহাম্মদ মঞ্জুর